পেন্ডুলামের মতো ঝুলছে সাকিবের ফেরা। মামলা নির্দোষ প্রমাণ হলেই জাতীয় দলের সুযোগ। সাকিব আল হাসানের জাতীয় দলের ফেরা নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের তার প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কখনো ইতিবাচক বার্তা, কখনো আবার শর্ত। সব মিলিয়েই পেন্ডুলামের মতো দোল খাচ্ছে সাকিবের ভাগ্য। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের কাছে সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার নথিপত্র জমা দিয়েছে বলে জানা গেছে। ক্রিকেট ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ক্রিকবাজ দাবি করেছে, এতে করে দেশে ফেরার পথ কিছুটা সুগম হয়েছে এই বিশ্বসেরা অলরাউন্ডারের। বিসিবির একটি সূত্র জানিয়েছে, ক্রিকেটীয় দিক থেকে সাকিবকে দলে পেতে বোর্ড আগ্রহী। তবে শেষ পর্যন্ত সবকিছুই নির্ভর করছে আইনি প্রক্রিয়ার উপর। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্ট করে জানিয়েছেন, সাকিবের বিরুদ্ধে থাকা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এবং তিনি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত জাতীয় দলে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। একই বার্তা দেওয়া হয়েছে সাকিবকে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ক্ষেত্রেও। তার বিরুদ্ধে থাকা আইনি জটিলতা মেটাতেই হবে, এমনটাই জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাকিব ও মাশরাফির অবস্থান নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। নতুন সরকারের পক্ষ থেকে নমনীয় আচরণের ইঙ্গিত মিললেও আইনি প্রক্রিয়া সম্পন্ন করাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, মাঠের পারফরমেন্স ও অভিজ্ঞতার বিচারে সাকিব এখনও বাংলাদেশের বড় সম্পদ। তবে আইনি জটিলতা কাটাতে না পারলে তার জাতীয় দলের ফেরা আরও দীর্ঘায়িত হতে পারে। এখন দেখার বিষয়, আইনের কাঁটা পেরিয়ে আবারও কি লাল সবুজের জার্সিতে মাঠ মাতাবেন সাকিব, নাকি অনিশ্চয়তার দোলাচলই হবে তার শেষ ঠিকানা। মোহাম্মদ ইয়াহিয়া, CS নিউজ।